আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে, আপনি দেখছেন এই ভিডিওটি ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। আপনি এই ভিডিওটি শেয়ার করলে অন্য একজন ভাই ও বোন সঠিক তথ্য ইনফরমেশন জানতে পারবে, যারা জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটেমাটি বিক্রি করে, ধার দেনা করে, সুদের উপরে টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছিল স্বপ্ন উদ্দেশ্য পূরণ করতে, যেটা এজিয়ান সাগর ব্যবহার করে ইউরোপে যেতে, লিবিয়া, তিউনিসিয়া, ভূমধ্যসাগর ব্যবহার করে ইউরোপে যেতে, মরক্কো, মরিতানিয়া, আলজেরিয়া, সোমালিয়া এই অঞ্চল ব্যবহার করে স্পেনে যাওয়ার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন, যা আমরা আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আপনাদের কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে একইভাবে আমাদের সাথে আপনারা শেয়ার করতে পারেন। দর্শক, বর্তমান সময় তুরস্ক থেকে গ্রিস যাওয়া মানুষের জন্য খুবই কষ্ট বা যন্ত্রণাদায়ক হয়ে গেছে। দুঃখিত। দেখতে পাচ্ছেন এখানে শরণার্থী ক্যাম্পের অবস্থা। তাঁবু লাগিয়ে আছে, সেখানে বাইরে শিশু বাচ্চা এই বরফ ঠান্ডার মধ্যে, যেটা গ্রীষ্মের একটি দৃশ্য, যেটা একটি উপত্যকায়। সাম্প্রতিক সময় এনজিও সংস্থাগুলো বারবার এই বার্তাগুলো দিতে যাচ্ছে যে বিভিন্ন দেশের অভিবাসীরা গ্রীষ্মে ভালো নেই, গ্রীষ্মে অভিবাসীদের সাথে ভালো আচরণ করা হচ্ছে না, সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, আরও অনেক অনেক অভিযোগ যা কন্টিনিউ বৃদ্ধি পাচ্ছে। 2 দিন আগে একটি তথ্য দিয়েছিলাম, ইউরোপীয় আদালতের একটি রায় যেটা গ্রীষ্মের বিপক্ষে গেছে। শরণার্থীদের সাথে খারাপ আচরণ করা, পানি ঠিক মতো না দেওয়া, মেডিসিন ঠিক মতো না দেওয়া বা ঘর ঠিক মতো না থাকার জন্য। যদিও আমরা মনে করি যে এই সকল সিদ্ধান্ত, এই রায়গুলো খুব একটা শরণার্থীদের পক্ষে আসে না। তারা সে আগের মতোই হয়ে যায়, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ ভালো আচরণ করে। যারা এই সকল শরণার্থী ক্যাম্পে অবস্থান করেছিলেন, সে সকল ক্যাম্পের অভিজ্ঞতা থাকলে সেটাও শেয়ার করতে পারেন। এদিকে লিবিয়া থেকে ইতালি যাওয়া অভিবাসীদেরকে আটক করা, এটা লিবিয়ার সাথে ইতালির সরকার এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে যেটি পৃথক পৃথক চুক্তি রয়েছে, যার বিনিময়ে তারা মিলিয়ন মিলিয়ন ইউরো দিচ্ছে লিবিয়াতে অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক দল, বর্তমান নৌবাহিনীর সাথে কর্মরত ব্যক্তিদেরকে। যার ধারাবাহিকতায় 15 থেকে 21 ডিসেম্বর লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালি যাওয়ার পথে রেকর্ড সংখ্যক শরণার্থী আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড, যার পরিসংখ্যান ছিল 121 জন। এ সময় যেটা ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে তারা বাধা দিয়েছে। চলতি বছর যখন এই তথ্যটি প্রকাশ হয়েছে, তখন পর্যন্ত 21,470 জন শরণার্থীকে তারা আটক করেছে, যার মধ্যে পুরুষ এবং নারী, শিশু প্রায় সকলেই রয়েছে। এই প্রতিবেদনে আরও নিশ্চিত করা হয়েছে 18,715 জন পুরুষ, 1,535 জন নারী, 674 জনের মৃত্যু, যেটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে ভূমধ্যসাগর থেকে। পাশাপাশি রেকর্ড সংখ্যক অভিবাসী নিখোঁজ হিসেবে দেখানো হয়েছে। চলতি বছর শরণার্থী আটকের ক্ষেত্রে লিবিয়ান কোস্টগার্ড 2023 সালকে অতিক্রম করেছে। সামনে 2025 অপেক্ষা করছে, তখন কি অবস্থা দাঁড়ায় একমাত্র আল্লাহ ভালো জানে। যদিও বর্তমান জর্জিয়া মেলোনি সরকার আরও কঠোর পদক্ষেপ নেবে বলে অলরেডি ঘোষণা দিয়েছে, যেটা 2025 সালে। 2024 সালের ধারাবাহিক সফলতাকে তিনি আরও বৃদ্ধি করতে চান। প্রসঙ্গত 2023 সালে যেখানে 1,57,000 প্লাস শরণার্থী প্রবেশ করেছিল ইতালিতে, সেটা নেমে দাঁড়িয়েছে 57 থেকে 58,000, যদিও টোটাল পরিসংখ্যান এখনো প্রকাশিত হয়নি। তার মানে 3 ভাগের 1 ভাগ। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে শরণার্থী প্রবেশ আরও কমাতে চান বর্তমান মেলোনি সরকার। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ এবং মিশরের অভিবাসীদেরকে জানুয়ারি থেকে আবারও আলবেনিয়াতে পাঠানোর জন্য একটি নতুন পদক্ষেপ নিয়ে কাজ করছে, যা ইতালির একটি স্থানীয় দৈনিক গতকাল নিষেধ করেছিল। আমরা সেই তথ্যটিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এদিকে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে সেনেগালের উপকূল থেকে 100 প্লাস শরণার্থী নিয়ে একটি নৌকা যাওয়ার পর থেকে এখন পর্যন্ত তাদের প্রিয়জন সেই শরণার্থীদের কোনো খবর পাননি। অ্যালার্ম ফর রেডিও টেকনোলজি তাদের সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় এই শরণার্থীদের সন্ধান চেয়ে একটি বার্তা প্রচার করেছে, যেখানে যে পরিবারগুলো তাদের প্রিয়জনকে নৌকায় উঠিয়ে দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো তথ্য ইনফরমেশন সংগ্রহ করতে পারেনি, যারা ইউরোপে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছিল। আপনারা অবগত রয়েছেন যে স্বাভাবিকভাবেই একটি নৌকা 3 থেকে 5 দিনের মধ্যে স্পেনের উপত্যকা বা দ্বীপগুলোতে প্রবেশ করে, কিন্তু এটা
13 তারিখের ঘটনা। আমরা যখন এই ভিডিওটি তৈরি করছি সেটা 27 ডিসেম্বর। 100 জন শরণার্থী নৌকাটির ভাগ্যে কি ঘটেছে একমাত্র আল্লাহই ভালো জানে। অ্যালামফোন এই বার্তার রিটুইট বেশ কয়েকবার প্রচার করেছে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো তথ্য ইনফরমেশন দিতে পারেনি এই নৌকাটির সর্বশেষ অবস্থান কি ছিল। এদিকে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়া শরণার্থীর সংখ্যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক সময়গুলিতে তিউনিসের উপকূল ব্যবহার করে ইতালিতে না যেতে পারলেও আফ্রিকার বিভিন্ন অঞ্চল ব্যবহার করে স্পেনে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে, যেটি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, যা আমরা আপনাদের সাথে প্রতিদিনের তথ্য ইনফরমেশনে শেয়ার করে যাচ্ছি। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে তারা রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে। শুধুমাত্র একটি নৌকায় করে 400 জন শরণার্থী প্রবেশ করার তথ্য প্রকাশ করা হয়েছে। ধারাবাহিকভাবে পৃথক পৃথক তথ্য প্রচার করেছে স্প্যানিশ সরকারি মুখপাত্র সালভেন্টো মার্তিনো। সবগুলো শরণার্থী প্রবেশের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে প্রবেশ করে যাচ্ছে, যা সর্বশেষ তথ্য মতে। আপনারা জানেন যে চলতি বছর এরই মধ্যে অতীতের সকল রেকর্ড পেছনে ফেলে দিয়েছে স্পেনের শরণার্থী প্রবেশের ক্ষেত্রে, যা প্রতিনিয়তই আমরা আপনাদেরকে দিয়ে যাচ্ছি। এদিকে সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় লিবিয়ান কোস্ট গার্ডের একটি তথ্য শেয়ার করেছে একটি এনজিও সংস্থা, যেখানে তারা বলেছে যে তারা একটি বিপদগ্রস্ত নৌকা থেকে শরণার্থী যেটা মৃতদেহ উদ্ধারের তথ্য পেয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে লিবিয়ান একটি স্থানীয় দৈনিক নিশ্চিত করেছে উপকূল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এই প্রতিবেদনে তারা নিশ্চিত করতে পারেনি যে কতজন শরণার্থী নৌকা ডুবির ঘটনা ঘটেছিল, কতজন শরণার্থী নৌকাটিতে ছিল, জীবিত কতজন উদ্ধার হয়েছে বা মৃত টোটাল কতজন উদ্ধার হয়েছে। একটি মাত্র মৃতদেহ খুঁজে পাওয়ার তথ্য প্রকাশ করলো, বাকি কোনো ইনফরমেশনই তারা দিতে পারেনি। দর্শক যারা প্রশ্ন করছেন 2025 সাল অবৈধভাবে ইতালি যাওয়ার ক্ষেত্রে কেমন হবে, তাদের জন্য আমরা যে তথ্যগুলো দিয়ে যাচ্ছি প্রতিদিন, আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে ধারাবাহিকভাবে কোন অঞ্চলের কি অবস্থা, কিভাবে অভিবাসীরা প্রবেশ করছে, কিভাবে বিপদে পড়ছে, কতটা নির্যাতনের শিকার হচ্ছে, মুক্তিপণ দিয়ে কত পরিবার পথে বসে গেছে। টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। আমরা কখনোই বলবো না আপনি অবৈধভাবে ইউরোপে আসার চেষ্টা করেন। অবৈধভাবে ইউরোপে আসতে গিয়ে যে কান্না, যে আর্তনাদ, যে ব্যথা, যে বেদনা আমরা দেখছি, এরপরেও বলার কোনো সুযোগ থাকে না যে আপনি অবৈধভাবে ইউরোপে আসেন। সর্বোচ্চ চেষ্টা করুন বৈধভাবে আসার জন্য। যদিও আমরা জানি যে বৈধভাবে বাংলাদেশ থেকে ইউরোপে আসা চারটিখানি কথা নয়, আর যে কারণেই মূলত বাংলাদেশের হাজার হাজার যুবক এই অবৈধ পন্থা, অবৈধ পদ্ধতি বেছে নিচ্ছে, যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। আগামীকাল পর্যন্ত যুক্ত থাকুন, নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।